শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ সবল থাকো, ভালো থাকো। আর আজকে আমার ভিডিওটা একটু লেটেই রেডি করছি, কারণ 10:30 বাজে গেছে গা। বাইরে পড়তেছে প্রচণ্ড বৃষ্টি। দেহ বৃষ্টি পড়তে পড়তে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে, গলা টলা বাইঙ্গা কীরকম জানি ভাব হয়ে গেছে গা। তে বাইরে বৃষ্টি পড়তেছে, এলাকা বারে বারে বিজুম দেখা একবারে সব রান্না টান্না সাইরা সব বাসন ধোয়া রেডি করে রেখেছি বলে। তো কোনে সব কামই শেষ, আমি কিনা বাসনটি ধুয়ে পড়ি। বাসনটি ধুয়ে সেরা এরপরে আজকে ইচ্ছা আছে আমার একটু হেনাকরণের ইচ্ছা বলতে আর একও তো টাইম পাই না, আর একও তো আমি যেন করুম। এই যেন আজকে ছেলে বৃষ্টির লেখা দিছি না স্কুলে, মাস্টার বাড়িরা করাই আনছি, একটু বৃষ্টি ভিজছে। আমি যেন হেরে পরীক্ষার লেখা লইয়া যাতে বৃষ্টি ভিজতেছি, শরীর অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, গলা টলা পুরো বইয়া গেছে গা। তেলে আমি কি একবার ভিজাইছি, আজকে কোনে যাওয়ান লাগতো না। যদি সারাদিন বৃষ্টি পড়ে তাহলে তো আবার ভিজা সব বিকালবেলা আউন লাগবো। রেনকোট যতই থাক তেলে আর দিছি না। আর স্কুলে গেলে দেখো যতই টিচাররা ডাক দোক না গেলে গা একটু জল হাতানিও হাতান করবই। তো সবসময় তো টিচাররাও অনেক সময় লক্ষ্য করে রাখে না, তাই না? তে লেগে আমি আর দিছি না, না দিয়ে হেজাজকে বাড়িতে আছে, হেরে খাওয়ান টাওয়ান খাওয়ায়া বিছনা শুয়াইছি। হে একটু ড্রয়িং করতেছে আর আমি দেখতে আমি কি না, আমি আজকে যেতে বাড়িতেও আছে, আমিও বাড়িতে আছি, হেও বাড়িতে আছে। তে একটু হেনারা দিয়ে একটু টাইম ওখানে আমার আছে, হেনাটা একটু গুলা লইলাম, কারণ অনেক কষ্ট করে আমার মাথার চুল জড়াটা কমাইছি। তে আমি মাসে একবার একটা এই ময়ূর হেনাটা দেই। আমার কাছে এই ময়ূর হেনাটা খুবই পছন্দ, খুবই একটা উপকার আমি পাইছি। কেউ লোক আমি করি না, আমারটা আমি উপকার পাইছি, এর লেগে আমি দেই। আগে দিতাম রাজস্থানী হেনাটা, তে ওখানে আমি ময়ূর হেনাটাই দিই। তে হেনাটা দিয়া বাড়ির যেতে আছে, হেনাটা দিয়ে কিছুক্ষণ টাইম বন লাগবো। তো এই টাইমটা তো হেনা দিয়া দিতাম, কিন্তু এই যে শুকানোর যে টাইমটা কমপক্ষে 1 ঘন্টা দেওয়ান লাগে। আমি এই 1 ঘন্টা যেন দিমু এই টাইমটা আমার কাছে নাই, কারণ দোকান সাইডা দৌড়াদৌড়ি থাকুন লাগে, এ লেগে আর দিতে পারি না। তো এরকমই তাল বুঝা বুঝা আমার জিনিসটি কাজটি করন লাগে। কাম জানি সব কিছুরই জান লাগিব, আমার যেন নিজের লিখা যেন একটু টাইম বার করে দেওয়ান, এইটা আমি পারি না। পারলেও হয়তো টাইমের লেগে আমি করতে পারি না। ইচ্ছা আছে অনেক কিছু, কিন্তু কোনো কিছুই পূরণ করে আসার উড়ন যে নিলে সম্ভব হয়ে ওঠে না। তো আজকে এই জিনিসটা আমি করতে আসছি কি একটু টাইমটা পাওয়ানে। তো হেনাটা দিয়ে সেটা একটু টাইম বোন লাগবো। তো এই পোয়ার টাইমটা আমি কি করুম, যে ছেলে ড্রয়িং করতে আসে। তো আমি কি করছি আজকে 2-3 দিন ধরে টাইমটা তো কাটানো লাগবো। ঘরটার ভিতরে তো একলা বইয়া থাকুন যেত না, বা কোনো কিছু না করেও থাকুন যেত না। আর আমি যেন একলা বইয়া থাকুন, এইটা আমার আবার ভাল লাগে না। এমন না বলে কেউ ভাই যে আড্ডা দেন, এইটাও আবার আমার কাছে মানে পছন্দ করতাম, কিন্তু কখনো আমি করি না। কারণ একজন মানুষের লগে একটা বইয়া কথা কমো, একটা কথাতে 10টা কথা হইব, কিন্তু যার লগে শেয়ার করতেছি হ্যাঁ কিন্তু নিজের জিনিসটা বা নিজের যেন তারা কইছে বা নিজের দুষ্টা, এটা কিন্তু তোমার লগে বা শেয়ার করতো না। তুমি যেন কইছো এটা কিন্তু সবার কাছে প্রচার করব, কিন্তু তাই না যেন কথার চলছে, যেন কথা হচ্ছে কথাটা কইছে, এটা কিন্তু সবার কাছে প্রচার করতো না। সবটা কিন্তু তোমার দুষ্ট করবে। এর থেকে বালা একলা করে বইয়া থাকো, কাম নিয়ে থাকো, অনেকটাই বালা। তে হেনা কইরা কি করছি, ঘরে আজকে 2-3 দিন ধরে একটা কাঁথা ফালাইছিলাম। কাঁথাটা ভালোই, পুরাটা ভালো, অল্প একটু জায়গা এক সিরা আসলো। তো ছেলে কি করছে, ঘুমাইতে গিয়া এটা হাত লাগাইয়া চিতে 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 অনেকটাই অনেক করে লাইছে। তো সিরা কাঁথা দেখো বাইরে রৌদ্র দিতেও ভাল লাগে না, বা দেখতেও ভাল লাগে না, একটা কেমরকম লাগে। তো আমি কি আজকে 2-3 দিন কাঁথাটা ফালাইছি। তো ওখানে কী করুম, ভাইবা পাইতেছিলাম কি না কাঁথাটাই ফালাই। এটা অফ ক্যামেরায় অনেকক্ষণ টাইম হেনা মনে লাগাইছি 11:30। তে এই যে কাতাত বইছে একটা কাজ করতে দেখো মজা যদি লাগা জায়গা, এই কাজটা ফালাইয়া উঠতে দেখো একটু লাগে। তে আমি কাঁথাটা ফালাইছি 11:30টার সময় হেনা লাগাইয়া বইতে বইতে ধরো 12টাই বাজছে। 12টার থেকে 2টা পর্যন্ত আমি এই হেনা মাথাত লাগাইয়া কাঁথাটা
মোটামুটি এক সাইড শেষ করলাম। শেষ কইরা তে হনে মাথাটা ধুইতে আমায়া বসি। মাথাটা যেন দমু আমি আজকে আর শ্যাম্পু করতাম না। আমি সবসময় সে না করলে এই দিনটা শ্যাম্পু করি না, পরের দিন শ্যাম্পু করি। তা আজকে খালি জল দিয়া ভালো করে ধুয়ালামু, মানে ভালো পরিষ্কার করে সেটা হেনার যত মানে গুঁড়াটা আছে সব ভালো করে ধুয়ে সেটা এরপরে কালকে শ্যাম্পু করুম। আজকে এমনি হালকা জলটা ধুয়ে লাইছি, তখন স্নান টান কইরা মাথা মুচ্ছা জামুগা, কারণ মাথাটা ভালো করে না মুছলে আমার একত গলা বইয়া রয়েছে, আর একত আমি যেদিনকে মাথা দিই আমার একটা বদ অভ্যাস, মাথা ভার হয়ে যাবে গা। কতটা পর থেকে দেখবা মাথা ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারি না মাথা ব্যথা, এত প্রচণ্ড মাথা ব্যথা করে। আমি মাথা ধুইলেও একটু রোদ্রু যেদিনকে থাকে সেদিনকে ধুই, লোক যাতে মাথাটা আমি চুলি শুকাই লাইতে পারি। আমি বুঝতে পারি না কেড়ে জানি এরকমও, আমি যেদিনকে মাথা দমো আমার মাথা ব্যথা করবই, এরকম সমস্যাও। তখন মাথাটা মুচ্চা জামুকা ঠাকুর করে বৃষ্টি ভিজবো দেখে ছেলেরা কইছি না আমার বাবা একটু পূজারা দিয়ে বৃষ্টির যাই আসা দুষ্টামি কইরা শৈলাত ভিজাইব, এরপর আবার জ্বর টর উঠলে পরীক্ষার সামনে আর লাগবো, হেরে না কই সেটাই আমি নিজেই পূজাটা দিলাম। কারণ বাসনপত্র ধোয়া টোয়া রয়েছে, একটু দেরি হয়ে গেছে আজকে, কারণ দোকানে যাওয়ানোর আগে কিন্তু আমি 10:30টার ভিতরে আমি পূজাটা দেওয়া যায়। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে গা। নিজের দিকে চাইলে কোনা সব কিছু পিছিয়ে দেখা জায়গাতে আজকে নিজের দিকে চাওয়ানে সব নিজের যত্নটা করণে আজকে সব কাজকর্ম সব পিছের দিকে রয়েছে। সংসারের কাজটা করে রয়েছে, কিন্তু যেই বড় কাজটা এটি আমার রইয়া গেছে গা। পূজা দেখো সকালবেলা দিতে তেমন একটা বাড়তি গেছে, অনেক একটু দেরি হইল, যেমন কিরকম জানি অনেকটা বড় কাজ রয়েছে এরকম হয়ে রয়েছে। স্নান করে পূজাটা দিলে দেখবো সংসারের অর্ধেকটা কাজে যেমন শেষ, আমার কাছে এরকম লাগে। তখন মা গাওটা মুচ্চা আয়া পড়লাম, তো বাইরে বৃষ্টি ভিতরে গেছি না, এই জায়গাটাতে ঘরের দরজাতে 5 নাই আমি বাসনটি ধুয়ে লাইতেছি, কারণ বাসনটি ধুয়ে আর পদা ফুল বাইরে আই না পূজাটা দিমু। বৃষ্টির লেগা বাইরে যেন জামু ওইটাও ভাল লাগতেছে না, আর আমার উড়ানের অবস্থা তো কইয়া লাভই নাই। যাও একটু ঘাস হয়েছিল, এবার ঘাসে মাটি তুললা যেন ফালাই গুঁড়া সহকারে তুললা ফালান এটি করছি না, কারণ রাস্তার থেকে অনেকটা নিচে নামে আছে, অনেকটা আমার ওখানে স্কুটি তুলতে অনেকটা প্রবলেমও, কারণ অতটাই নিচে নামছে আমার উড়ান। মাটি ফালামো করেও ফালানো হইতেছে না, কিন্তু এলাকা এবার ঘাসের ওষুধ দিয়ে সেটা তোমার উড়ানের ঘাস মজাইছে। আমি একবার দিছি, হাজব্যান্ডও একবার দিছে, আর ওষুধটা হয়তো জানি না এটা কি ওষুধ, ঘাসের গুঁড়াটা আছে না, গুঁড়াটা মরছে না, পাতারি সব পচা মরা গেছে গা। তে স্নান টান কইরা পূজাটা দিয়া গাওটাও আবার ড্রেস বদলাইয়া আয়া পড়লাম। ছেলেরা কারণ টিফিন করে দিছি একটু, কারণ অনেকক্ষণ টাইমে খাইছে বাড়িতে আছে, অনেকক্ষণ টাইম এসে খানা খাইছে, বারজন খাইছে, অনেকটা টাইম হয়ে গেছে গা। তো অখন একটু বাড়িতে আছে যাতে টিফিন করে দিই, স্কুলে গেলে তো সকালবেলা একটু খাইয়া যা, দুপুরে বিস্কুট বা একটু ফল কাটটা দিই। তখন সময় বাচ্চারা দেখো খাইলে খা, নাইলে হয়তো সবাই না একটু বাচ্চা দেলা দিয়া সেটা 1টা 2টা যদি খা, তে আবার আইতে 5:30, তাই অল্প একটু খানা খাইলে বাড়িতে থাকনে। তো এমনি সুজি করে দিলে খাইতো না, তে হেরে থালের ভিতরে সুজিটা ঠান্ডা করে একটু চেরি উপরে দিয়ে সেটা স্লাইস করে কাটটা দিছি, দিয়ে আমি রেডি হয়ে সেটা আয়া পড়লাম দোকানে এটি কালকের কাজ কাটিং করে লইলাম। যেটার লগে সুতা যেটার লগে যেই কালার মিলাই লইছি, সুতা টুতা মিলাই লই এসে এবার মেশিনে বমো। হয়তো আজকে সবটি ব্লাউজ পারতাম না, 2টা 3টা ব্লাউজ শেষ করুম। তো আজকের ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানাবা। কমেন্ট যদি করো তাইলে বা লাইক যদি করো তো মনের ভিতরে আরও উৎসাহ জাগে, ভাল লাগে আরও ভিডিও করণের বা দেওয়ানের শেয়ার করণের না। প্রত্যেক দিন আমার বন্ধুরা মনে একটা দেওয়া থাকে কোন সময় ভিডিও দেবো, এমন মনের ভিতরে একটা থাকে কোন সময় ভিডিওটা আমি শেয়ার করুম, কোন সময় ভিডিওটা করুম। আর যদি ভিডিও আমার ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বাই বাই। কেমন হয়েছে কমেন্টে জানাইবা।